হাই ফ্রেন্ডস, উদয়মু ব্লগসে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। তো এখন আমি একটুখানি বাইরে বেরোচ্ছি। কোথায় যাচ্ছি জানো? পকোড়া আনতে। তো চলো তোমাদের সাথেও শেয়ার করি, একদম মিনি ব্লগ একটা করব। ভাবলাম আমি একা একাই যাচ্ছি পকোড়ার দোকান, তো আমার সাথে তোমরাও থাকো। আর আজকে না জলপাইগুড়িতে মারাত্মক ঠান্ডা, হেভি কুয়াশাও পড়েছে। আর এইরকম শীতের সন্ধ্যাবেলায় গরম গরম চা, সাথে যদি গরম গরম পকোড়া না থাকে তাহলে কেমন লাগে বলো তো? ওই জন্য মাকে বললাম যে তুমি চাটা বসাও, আমি পকোড়াটা নিয়ে আসি। তো চলো আর কথা বাড়াচ্ছি না, সরাসরি যাচ্ছি পকোড়ার দোকানে, সাথে থাকো। তো চলো বন্ধুরা, দেখো আমি বাইরে বের হয়ে গেছি রাস্তায়। রে বাপরে, দারুণ ঠান্ডা জানো তো। চলো দেখাই আমাদের এই যে মোড়ের সামনে এই যে দোকানটা দেখতে পাচ্ছ, এইখানটাতে এই যে দেখো একটা বেড়া বেড়া জায়গা দেখা যাচ্ছে। এই কাকিমাও, মানে এই বাড়ির কাকিমাও না পকোড়ার দোকান দেয়, কিন্তু এই কাকিমা আজকে বসেনি, সেই জন্য আর একটু দূরে যাব। চলো আমার সাথে থাকো, দেখতে থাকো। হেঁটেই যাচ্ছি, একদম দোকানের সামনেটাতে যাই, তারপর তোমাদের সাথে কথা বলছি। বেশি দূর না, একদম কাছেই। তো দেখো বন্ধুরা, আমি প্রায় পকোড়ার দোকানের সামনেটা করেই চলে এসেছি। ওই যে সামনে দেখা যাচ্ছে। তো চলো সামনে থেকে নেই পকোড়া, নেই, তারপর কথা বলছি আবার। এই যে চলে এসেছি কাকুর দোকানে, তোমাদেরকে একবার একটু ঘুরিয়ে দেখাই। এই কাকু অনেক কিছুই করে, চাউমিন বানায়, তারপর পাস্তা বানায়, পকোড়া বানায়, মোমো করে। খুব সুন্দর, ভীষণ টেস্টি টেস্টি বানায়। যা বানায়, যতটুকু বানায় খুব টেস্টি বানায়। আর আমাদের এখানে না 10 টাকায় 10টা ভেজ পকোড়া দেয়, আর যেটা চিকেন পকোড়া সেটা 20 টাকায় 6টা। আমি আজকে মোমো টোমো কিছু নেইনি, পাস্তাও না। এর আগে আমি এই কাকুর কাছ থেকে পাস্তা খেয়েছি, খুবই সুন্দর বানায়। আজকে কাকুকে বললাম যে তুমি পকোড়াই দাও 20 টাকার, তো যথেষ্ট। আমি আর মা চা দিয়ে সন্ধেবেলায় খাবো, আর কত লাগে বলো, সন্ধ্যার টিফিন। তো এই যে কাকু সেটাই গুনে গুনে দিচ্ছিল। আর এই যে তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম যে পাস্তা তৈরি করছিল, যে সেটাও খুব টেস্টি করে বানায় জানো তো, ভীষণ টেস্টি করে বানায়। আর রেগুলার বসে, শুধু শনিবার দিন বাদ দিয়ে সোম থেকে রবি প্রত্যেকটা দিন বসে। তো দেখো আমার পকোড়া নেওয়া হয়েও গেল, আর কাকুকে আমি 20 টাকাটা দিলাম, দিয়ে বললাম একবার চেক করে দেখে নাও। তো এবার আমি বাড়ির দিকে যাব। তো এই দেখো বন্ধুরা, আমার পকোড়া নেওয়াও কমপ্লিট। এবার আবার বাড়িতে ফিরছি। তো চলো বাড়িতে যাই, তারপরে গিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি। তো তোমরা দেখো একদমই বাড়ির সামনে চলে এসেছি। এবার জাস্ট বাঁ দিকে রাস্তাতে টার্ন নিলেই আমার বাড়ি আর কি। তো তোমাদের একটু রাস্তাটুকুও শেয়ার করে দিলাম। আর এই সব রাস্তা তোমরা এর আগেও দেখেছো। তো যাই হোক, এখন বাড়িতে গিয়ে গরম গরম চা আর পকোড়া দিয়ে আমরা আমাদের সন্ধ্যার টিফিনটা সারবো। তো এই যে হলো পকোড়া, আর পকোড়া নিয়ে আমি অলরেডি বাড়িতে ঢুকে পড়েছি। এবার ভেতরে যাই, তারপর একটু চায়ের সাথে পকোড়া খাবো, ব্যাস। তো বন্ধুরা দেখো, আমি অলরেডি ঘরে ঢুকে পড়েছি। আর এই হলো পকোড়া, আর সাথে রয়েছে চা। আর এই যে এখানে রয়েছে মায়ের চা। আমার মা আবার কি বলে, কাপে করে চা খায় না, গ্লাসে করে চা খায়, এই যে লিকার চা দেখতে পেয়েছো তো। তো এইবার আমরা লিকার চা আর পকোড়া দিয়ে সন্ধ্যার জলযোগটা কমপ্লিট করব। এই ছিল আজকের আমার একটা ছোট্ট মিনি ব্লগ। তো তোমরা আমার এই ভিডিওটা দেখো, ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। তাহলে চলো আজকের মতো বিদায় নিচ্ছি, পরে নতুন ভিডিওর সাথে আবার দেখা হয়ে যাবে, ঠিক আছে? প্রত্যেকে ভালো থেকো, টাটা, বাই, লাভ ইউ অল। আর এই যে পকোড়াগুলো দেখিয়ে দিলাম, তোমরাও কিন্তু খেয়ে নিও, ঠিক আছে? টাটা।